বছর পর আসছি সুইডেন থেকে। আর দাদার বাড়ি শ্বশুর বাড়ি বরিশাল, নারীর টানে আসছি। আর বরিশালের লঞ্চ জার্নিটা অবশ্যই বেসিক্যালি মিস করি দেখেই লঞ্চ জার্নিটা আমি খুব প্রেফার করি, আর আমার বাচ্চারাও খুব প্রেফার করে এই জন্য। লঞ্চের ভিতরে যাচ্ছি, ভালো লাগতেছে, তাই আবার অনেক দেখার জায়গা আছে, ভিতরে মানুষ আছে। যাত্রা মোটামুটি খারাপ ভালো মিলে ভালোই। আর পরিবারের সাথে ঈদ করতে পারলে মন শান্তি পাই। এই জন্যই বরিশালে টানে, বরিশালে আসা। যত কষ্টই হোক, যতই ঘাম ঝরুক আর যতই কষ্ট হোক, এখানে বরিশালে আসতে পারলে একটা আলাদা শান্তি আমাদের মধ্যে কাজ করে। সেই জন্য শত কষ্ট, শত ব্যস্ততা যাই থাকুক, আমরা বরিশালে টানে, বরিশালের মানুষ বরিশালেই আসতে পছন্দ করি। আর অফিস যেহেতু খুলছে, তাই দ্রুত ছুটিও শেষ হয়ে গেছে, এই জন্য আর কি ঢাকা চলে যাচ্ছে। বাড়িতে গেলে অনেকক্ষণ বসে থাকা লাগে, শরীরের অনেক পরিস্থিতি খারাপ, আর এখানে নিরিবিলি রাতে ঠান্ডা মাথায় ঘুমিয়ে দেওয়া যায়, এই আর কি। এই জন্য ওখানে সময় কম লাগলেও ওই সময় অনেক এক সিটে অনেকক্ষণ বসে থাকতে কষ্ট হয়, আর এটাতে অনেক মানে আরামে ঘুরে ফিরে বাতাস খেয়ে দেওয়া যায়। জিনা তবে লোকের চাপ বেশি, তো একটু চলাফেরা কষ্ট হয়ে আর কি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মোটামুটি ভালোই আছে যাত্রী। আজকে আছে 8 থেকে 9টা লঞ্চ। আশা করি সবাই ভালো যাত্রী নিয়ে যাবে। তোমার ঈদ যাত্রা উপলক্ষে যে ঢাকাগামী যে যাত্রী, গত এই যে 4 দিন পর্যন্ত লঞ্চ গেছে, সেই তুলনায় আজকে একটু যাত্রীর চাপ বেশি হবে আশা করি। কারণ ঈদের পঞ্চম দিন, তো ঈদের পঞ্চম দিন একটু যাত্রী বেশি হবে, কারণ আর ছুটি আছে মাত্র 2 দিন। সেইগুলোকে ঢাকাগামী যে সমস্ত লোক বরিশাল আসছে, তারা আজকে এবং আগামীকালকে 2 দিনই যাওয়ার চেষ্টা করে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানুষ নারীর টানে ঘরে ফিরেছে, আবার তারা জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরে যাচ্ছে। এই উপলক্ষে আমাদের বরিশাল নৌপুলিশ হেডকোয়ার্টার্সের বিশেষ নির্দেশে বিশেষ পুলিশি ব্যবস্থার আয়োজন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কন্ট্রোল রুম আছে, এখানে 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা থাকে। এছাড়া আমাদের ফুড প্যাট্রোল আছে, আমাদের চেকপোস্ট আছে, আমাদের অতিরিক্ত নৌটহল বিদ্যমান আছে। আমাদের এখানে তাৎক্ষণিক অপরাধ নিয়ন্ত্রণে একটি মোবাইল কোর্টের ব্যবস্থা করা হয়েছে, যেখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় নেতৃত্ব দিচ্ছেন। আমরা আশা করি মানে আমাদের ঈদযাত্রা, জনগণের ঈদযাত্রা নির্বিঘ্ন এবং নিরাপদ করতে আমরা সবসময় নৌপুলিশ কাছে থাকবো, এই প্রত্যাশা ব্যক্ত করি। আসলে আমাদের লঞ্চের টিকিট ব্ল্যাক হওয়া সম্পর্কে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো কমপ্লেইন আসেনি, কোনো অভিযোগ আসেনি। আমাদের এই মোবাইল কোর্ট আছে, অবশ্যই আমরা এরকম অভিযোগ পেলে, আপনারা বলেছেন, এটা আমরা খতিয়ে দেখে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব।